ইউটিউব শপিং থেকে মাসে ইনকাম করুন লাখ টাকা। শুরুতেই আপনারা প্রমাণ দেখুন। এই মুহূর্তে মনোজ ভাই চ্যানেলে আপনারা দেখতে পারছেন তিনি শপিং থেকে ইনকাম করেছেন $1700 এবং তাকে একটা টার্গেট দিয়েছে, সে যদি আরো $1.5 লাখ সেলটা কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু সে আরো $2250 বোনাস পেয়ে যাবে। আরো একটা চ্যানেলের ইনকাম আপনারা দেখুন, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। দেখতে পারতেছেন তার কিন্তু অলরেডি ইনকাম হয়েছে $252 এবং তাকেও কিন্তু বর্তমানে সেলের টার্গেট দিয়েছে, সে যদি আরো $1200 সেল করে তাহলে কিন্তু এখান থেকে আরো $560 বোনাস পাবে। বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও আপলোডের মাধ্যমে বিজ্ঞাপন থেকে যা ইনকাম করতে পারবেন না তার থেকেও 10 গুণ ডবলে আপনারা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ইউটিউব শপিং থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইউটিউব শপিং ফিচারটা চালু করবেন, ব্যবহার করবেন এবং আপনারা আর্নিংটা জেনারেট করবেন। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল নেট এক্সপ্লেন। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনি যদি ইউটিউব শপিং ফিচারের মাধ্যমে আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে কিছু প্রাইভেসি পলিসি মানতে হবে, পাশাপাশি কোন কোন চ্যানেল ইনকাম করতে পারবে কোন কোন চ্যানেল ইনকাম করতে পারবে না এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি ইউটিউবের প্রাইভেসি পলিসির মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউটিউব শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওভারভিউ এন্ড এলিজিবিলিটি। সো আপনার চ্যানেলের যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনারা যুক্ত হতে পারবেন বা আর্নিং জেনারেট করতে পারবেন। প্রথমেই দেখেন আপনারা যারা ইউটিউব শপিং ফিচারের মাধ্যমে ইনকাম করতে চান আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হতে হবে, ঠিক আছে? অবশ্যই পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন হতে হবে। এখন আপনার হাফ মনিটাইজ হলেও চলবে, ফুল মনিটাইজ হলেও চলবে, তবে এখানে শর্ত আছে। কোন কোন দেশ থেকে আপনারা ইনকাম করতে পারবেন এক নজরে আপনারা দেখে নিন। প্রথম অবস্থায় দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট অর্থাৎ যুক্তরাষ্ট্র, তারপরে কোরিয়া, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ইন্ডিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, তাইওয়ান এবং জাপান। এই দেশগুলোতে বর্তমানে শপিং এর ফিচারটা অ্যাভেলেবল আছে। আর এই দেশগুলো থেকে যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন সো তারা কিন্তু সবাই আপনারা ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনি হাফ মনিটাইজ করলেও শপিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, ফুল মনিটাইজ হলেও কিন্তু শপিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। এখন ইনকাম আপনারা কোন কোন মাধ্যমে করতে পারবেন? প্রথমে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন শর্ট ভিডিওতে আপনারা প্রোডাক্ট ট্যাগ করে কিন্তু ইনকাম করতে পারবেন। এরপরে যদি আপনার লং ভিডিও হয় লং ভিডিও থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আবার যদি আপনি ইউটিউবে লাইভ করেন লাইভের মাধ্যমেও কিন্তু ইনকাম করতে পারবেন। এই সবগুলো কিন্তু ফিচারগুলো একই রকম ব্যক্তিরা পাবে, একই রকম ক্রিয়েটর পাবে, যারা বিশেষ করে হাফ মনিটাইজ পেয়েছে, যারা বিশেষ করে ফুল মনিটাইজ পেয়েছে। দুইজনের কাছে কিন্তু একই নিয়ম থাকবে এবং একই নিয়মে কিন্তু তারা ইনকামটা করতে পারবে। তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবের এই শপিং ফিচার থেকে ইনকাম করতে গেলে আপনাকে টোটালি 3টা ক্যাটাগরিতে ফলো করতে হবে। প্রথমেই আপনি কিন্তু সরাসরি যখন শপিং ফিচারটা পাবেন আপনি কিন্তু প্রোডাক্টটাকে ট্যাগ করে কিন্তু আর্নিং করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার যে কোনো একটা শপে কানেক্টেড হওয়া লাগবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম 2 নাম্বার। এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে গেলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্যাক কিন্তু থাকা যাবে না। যদি থাকে তাহলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি বঞ্চিত হবেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। যখন আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন চলে যাবে তখন কিন্তু আপনারা নিমিষে আবারও অ্যাফিলিয়েট প্রোগ্রামটা পেয়ে যাবেন এবং আর্নিংটা জেনারেট করতে পারবেন। এরপর আরো একটা ক্যাটাগরি রয়েছে চ্যানেল পার্টনারশিপ। সো চ্যানেল পার্টনারশিপের মাধ্যমে কিন্তু সরাসরি আপনারা ব্র্যান্ডের সাথে ডিল করে আর্নিংটা জেনারেট করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টা একটু বুঝতে পারছেন। এইবার আসেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে শপিং থেকে ইনকাম করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন। যারা বিশেষ করে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, ম্যাথস ফর কিডস যারা বিশেষ করে ভিডিও তৈরি করেন সো তাদের চ্যানেলগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক চ্যানেলের রেস্ট্রিকশন আছে এবং তাদের চ্যানেলগুলোতে শপিং এর ফিচারটা কিন্তু কাজ করবে না। যদিও শপিং ফিচারটা থাকবে কিন্তু কাজ কিন্তু করবে না, তারা কিন্তু আর্নিংটা জেনারেট করতে পারবে না। এছাড়াও এখানে দেখতে পারবেন যে অফিশিয়াল আর্টিস্ট চ্যানেলের জন্য একটা নিয়ম নীতিমালা আছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকে আছেন শপিং এর ফিচারটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। শুধু এখানেই শেষ নয়, আপনারা ইউটিউবের অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও কিন্তু পাবেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের শপিং এর ফিচারগুলো আপনারা ব্যবহার করবেন। শুরুতেই আমরা চলে আসবো ইউটিউবের ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এই যে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপর আপনারা চলে আসবেন সরাসরি ইউটিউবের আর্ন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে ওএস ইউ আর আর্নিং। সো আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। বর্তমানে দেখতে পারবেন যে ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিডস অ্যাডস, তারপরে চ্যানেল মেম্বারশিপ, তারপরে সুপার দেখতে পারছেন। এবার মোর ওএস টু আর্ন এখানে দেখতে পারছেন মোর ওএস টু আর্ন। এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখতে পারছেন পার্টনারশিপের মাধ্যমে সরাসরি ব্র্যান্ডের সাথে কলাব করে ইনকাম করতে পারবেন এবং আরেকটা অপশন রয়েছে শপিং। এই শপিং এর মাধ্যমে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। একটু আপনারা খেয়াল করবেন, আমি এই পেজে আসলাম, তারপর স্ক্রল করে আপনারা নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে শপিং। শপিং এর মধ্যে কিন্তু 3টা ক্যাটাগরি রয়েছে। আমি যেমনটা বলছিলাম, প্রথমে আপনারা শপিং ফিচারটা অন করে সরাসরি শপের সাথে কানেক্টেড হয়ে প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন। দ্বিতীয়ত আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়ে সরাসরি প্রোডাক্টটাকে ট্যাগ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ধরনের শপে কিন্তু আপনার জয়েন হওয়া প্রয়োজন হবে না। 3 নম্বরে চ্যানেলটা পার্টনারশিপ। এই পার্টনারশিপ
পার্টনারশিপের মাধ্যমে সরাসরি আপনারা ব্র্যান্ডের সাথে ডিল করে আর্নিংটা জেনারেট করতে পারবেন। সো এই ভিডিওতে আমি 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা দেখাবো, একদমই সহজ একটা পার্ট, কিভাবে আপনারা ইউটিউব শপিং এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন। আমি আবারও বলতেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব শপিং এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন। সো এখানে যদি আপনারা জয়েন হন, ইজিলি ভাবে কিন্তু প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন, সব ধরনের প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। সো এই জন্য আমি একদমই সহজ মেথডে আসতেছি। তার জন্য প্রথমে দেখতে পারবেন এখানে রয়েছে শপিং। যাদের ইতোমধ্যে এইখানে শপিংটা নাই, জাস্ট এইখানে যাদের যুক্ত আছে তাদের তো আছেই, ঠিক আছে। আর যাদের এইখানে যুক্ত নেই তারা নিচে দেখতে পারবেন শপিংটা আছে, জাস্ট আপনারা শপিং এর উপর একটা ক্লিক করে দিবেন। শপিং এর উপর ক্লিক করে দিলে কিন্তু শপিং ফিচারটা চলে যাবে। আমি আবার বলতেছি, যাদের শপিংটা নিচে থাকবে না তারা দেখতে পারবেন যে এই অপশনগুলোর মধ্যে কিন্তু শপিংটা রয়েছে, ঠিক আছে। যদি না থাকে তাহলে মোর ওয়েজ টু আর্ন এর উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখানে শপিংটা চলে আসবে। তো এইবার আপনারা জাস্ট শপিং এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করতে পারেন দেখেন, সরাসরি কানেক্ট স্টোর, এই যে কানেক্ট স্টোর দেখতে পারতেছেন না, সরাসরি আপনারা শপিং এর সাথে বা শপের সাথে যুক্ত হয়ে প্রোডাক্টটাকে ট্যাগ করে আপনারা কিন্তু বাই সেলের কাজটা করতে পারবেন বা কমিশনটা জেনারেট করতে পারবেন। প্রথমে দেখেন এই যে কানেক্ট স্টোর দেখতে পারবেন, এই কানেক্ট স্টোরের উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে অনেকগুলো শপ দেখতে পারবেন। যেমন দেখতেই পারছেন FLYP, তারপরে রয়েছে ফোর্থ ওয়াল, তারপরে দেখতে পারছেন শপিং লাইন, শপিফাই, স্পেড শপ, স্প্রিং, তারপরে টি পাবলিক, এরপরে উইক্স, তাছাড়াও রয়েছে উকমার্স। এই যে সবগুলো দেখতে পারতেছেন, আপনারা কি করবেন, যে কোনো একটা শপের উপর ক্লিক করে দিবেন। এই সাইটে গিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে সেখানে আপনারা কিছু শপিং এর প্রোডাক্টগুলো অ্যাড করার পর আপনারা নির্দ্বিধায় এই সমস্ত অ্যাকাউন্ট ব্যবহার করে বা এই সমস্ত ই-কমার্স শপ ব্যবহার করে প্রোডাক্টটাকে কিন্তু আপনারা ট্যাগ করতে পারবেন। সো এই কাজটা করতে গেলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো আপনারা যদি চান যে কিভাবে শপের সাথে কানেক্টেড করে আমরা আসলে প্রোডাক্টটাকে ট্যাগ করব, এই বিষয়ে ভিডিও যারা বিশেষ করে দেখতে চান তারা কমেন্ট করে আমাকে জানাই দিবেন, আমি এই বিষয়ে একটা ভিডিও বানাই দিব। আমি আবার বলতেছি যে আজকের এই ভিডিওতে আমি ইউটিউব শপিং থেকে কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন। এই যে দেখতে পারতেছেন ইউটিউব শপিং এর নতুন একটা প্রোগ্রাম চলে আসছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা অনেকেই কিন্তু পেয়েছে, এটা কিন্তু ইউটিউব নিজে থেকে ইনভাইট করে ফেলে। সো আপনারা যারা পান নাই অপেক্ষা করুন, পেয়ে যাবেন। যারা পান নাই তারা কিন্তু সরাসরি শপের সাথে কানেক্টেড হয়ে আপনারা প্রোডাক্টটা ট্যাগ করতে পারবেন। সো আপনারা যদি কিভাবে শপের সাথে কানেক্টেড হয়ে প্রোডাক্টটা ট্যাগ করবেন এই বিষয়ে ভিডিও যদি চান তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন, এবং এই ভিডিওতে যদি 500 লাইক কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি এই ভিডিওটা বানাবো, কারণ অনেকটা কষ্ট হবে ওই ভিডিওটা আমার বানাইতে গেলে। এই জন্য আমি আপনাদেরকে সহজটা আগে শেখাচ্ছি এবং বাকিটা পরে শেখাবো। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য জাস্ট এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই জয়েন অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করে দিলাম, এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক পলিসি কিন্তু থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। আর্ন কমিশন ফ্রম প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট থেকে আপনারা কমিশন উপার্জন করুন। এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন, নিচে কিন্তু কিছু পলিসি থাকবে, এই পলিসিগুলো আপনারা মাথায় রাখবেন, এত কিছু পড়ার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে নিচে তারপরে দেখতে পারবেন টার্ন অন বাটন রয়েছে, জাস্ট এখান থেকে এই টার্ন অন বাটনের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর এখানে প্রচুর পরিমাণে মডিউল চলে আসবে, পলিসি মডিউল। এইগুলো চাইলে আপনারা একটু পড়ে নিতে পারেন, আর না পড়লেও সমস্যা নেই। এরপর আপনারা একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এইখানে রয়েছে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। এই যে দেখতে পারছেন তাদের কিন্তু এই পলিসিগুলো এখন আপনি গ্রহণ করতেছেন, এইটা কিন্তু আপনার স্বীকার করতে হচ্ছে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট বক্স রয়েছে, এই বক্সের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন যে নিচে রয়েছে অ্যাকসেপ্ট বাটন, এই অ্যাকসেপ্ট বাটনের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। সো আমি কিন্তু ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পারবেন এখানে লেখা আছে স্পেন্ড লেস টাইম ট্যাগিং প্রোডাক্ট। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, এই অপশনটা যদি আপনার টিকমার্ক না দেওয়া থাকে, দেখুন যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে টিকমার্কটা করে নেবেন, তাহলে অটোমেটিক আপনার ভিডিওতে ইউটিউব নিজে থেকেই প্রোডাক্টগুলো ট্যাগ করে দিবে, এতে কিন্তু আপনার সময়টা বাঁচবে। এই জন্য অবশ্যই আপনারা টিকমার্ক করে দিবেন। তারপরে দেখতে পারবেন নিচে রয়েছে কন্টিনিউ বাটন, এরপর আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পারছেন একটু লোড নিচ্ছে, তারপর এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পারছেন আমাকে কিন্তু তারা জানাই দিছে ইউ আর ইন নাও, ইউ ক্যান স্টার্ট ট্যাগিং প্রোডাক্ট। সো আমরা কিন্তু এখন প্রোডাক্টগুলোকে ট্যাগ করতে পারবো। তো এরপরে জাস্ট আমরা এখান থেকে ট্রাই ইট আউট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখনই কিন্তু এটা চেষ্টা করতে পারবো। তো আমরা ট্রাই ইট আউটের উপর এরপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন একটু লোড নিল, তারপর এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। সো এবার আমরা আসলে কোন ভিডিওতে প্রোডাক্টটাকে ট্যাগ করতে চাচ্ছি, কিভাবে ট্যাগ করব অটোমেটিক্যালি আপনারা দেখেন। ট্যাগ করার জন্য জাস্ট এখান থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন, এই ভিডিওর উপর এরপর একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন উপরে রয়েছে পেন আইকন, জাস্ট আমরা এই পেন আইকনের উপর একটা ক্লিক করে দিব। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর এখানে দেখতে পারবেন শোমোর রয়েছে, শোমোরের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে নিচে দেখতে পারবেন মনিটাইজেশন রয়েছে, জাস্ট এখান থেকে মনিটাইজেশনের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে মনিটাইজটা অন থাকবে, নিচে দেখতে পারবেন ট্যাগ প্রোডাক্টস অপশন রয়েছে, জাস্ট এখান থেকে ট্যাগ প্রোডাক্টস এর উপর একটা ক্লিক করে
করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু চাইলে আপনারা নিমিষে এখন প্রোডাক্টগুলোকে ট্যাগ করতে পারেন। সো কিভাবে ট্যাগ করতে পারেন দেখেন, আপনি আসলে আপনার পছন্দ মতো এখানে প্রোডাক্টগুলো সার্চ করে দিবেন। আমি লিখে দিলাম বয়া বাই M1 মাইক্রোফোন, তারপর এটাকে আমি সার্চ করে দিব। সার্চ করলে দেখতে পারতেছেন মাইক্রোফোন কিন্তু চলে আসছে। তো এইবার আমরা যে কাজটা করব, এখান থেকে মাইক্রোফোন গুলাকে জাস্ট সিলেক্ট করে দিব। আর কতটা আমরা কমিশন পাবো, এই যে এখানে দেখেন 14% পর্যন্ত কিন্তু আমরা কমিশনটা পেয়ে যাব। দেখুন 14% পর্যন্ত কিন্তু আমরা কমিশনটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে জাস্ট এই প্রোডাক্টগুলোকে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, এই যে প্রোডাক্টগুলোকে আমরা সেভ করে দিলাম। আপনি কতটা প্রোডাক্ট দিবেন এখানে কিন্তু দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পারবেন যে ডান রয়েছে। আপনারা একটা সার্চ দিলে একটা প্রোডাক্টই আপনারা সিলেক্ট করে দিবেন। একই নামের যদি অনেকগুলো প্রোডাক্ট আসে তাহলে অতগুলো দেওয়ার দরকার নেই, কারণ যখন আপনার সাবস্ক্রাইবাররা কিনবে বা ভিউয়ার্সরা যখন কিনতে যাবে, অনেকগুলো দেখলে তার কিন্তু মাথায় হিমশিম খেয়ে যাবে। সে আসলে কোনটা কিনবে এটা নিয়ে কিন্তু সে দুশ্চিন্তায় পড়বে। সো এই জন্য আপনারা অবশ্যই যেটা পারফেক্ট মনে হবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। একটার বেশি দুইটা, এর বেশি দিবেন না। সো এরপর এখান থেকে আমরা ডানের উপর এখন একটা ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন 5টা প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে ট্যাগ হয়ে গেছে। এইবার যদি আমাদের দর্শকরা এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো শো করবে। তবে হ্যাঁ, প্রোডাক্টগুলো ট্যাগ করার পর কিন্তু এটা সেভ করতে হবে আপনার। এই জন্য যে উপরে দেখতে পারবেন সেভ বাটন চলে আসছে, জাস্ট আপনারা সেভ বাটন এখন ক্লিক করে দিলে ওই 5টা প্রোডাক্টটা কিন্তু সেভ হয়ে গেছে। আপনার 5টা প্রোডাক্টটা কিন্তু এখনই সেভ হয়ে যাবে। তো এখন যদি আমরা ইউটিউব আইকনে ক্লিক করে দেই, ক্লিক করে যদি সরাসরি আমরা ইউটিউবে চলে আসি, তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু প্রোডাক্ট চলে আসবে। ঠিক আছে, আমাদের ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। প্লে হয়ে যাওয়ার পর একটু খেয়াল করবেন, ভিডিও প্লে হয়ে গেছে। আর এইখানে তাকালে দেখতে পারবেন যে অলরেডি কিন্তু প্রোডাক্ট চলে আসছে, যে ভিউ প্রোডাক্ট। এই ভিউ প্রোডাক্টের উপর ক্লিক করে দিলে এই যে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করে দিলাম ওই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। এইবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা প্রথমে আমাদের চ্যানেলের মধ্যে চলে আসলাম, এরপর আমরা চ্যানেলের হোম পেজ থেকে একটু নিচে চলে আসব। আসার পরে দেখতে পারতেছেন আমাদের সর্কিটেক্স চ্যানেলের মধ্যে চলে আসলাম। এইবার আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলের পাশে কিন্তু একটা স্টোর রয়েছে। স্টোর মানে কি? স্টোর মানে দোকান বা শপ। চ্যানেলের পাশে কিন্তু আমাদের স্টোর রয়েছে। এই স্টোরটা কিন্তু আমাদের নেট এক্সপেন চ্যানেলের কাছে নাই। নেট এক্সপেন চ্যানেলে কিন্তু আপনারা এই স্টোরটা পাবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখাইলে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারবো। তো আমরা সরাসরি এই চ্যানেলের মধ্যে আরেকবার প্রবেশ করলাম। এই যে প্রবেশ করার পর দেখতে পারতেছেন আমাদের এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, কিন্তু কোনো স্টোর বা দোকান কিন্তু নেই, যেটা আমাদের চরকিটেক চ্যানেলে আছে। এখন কিভাবে আপনারা এখানে স্টোর বসাবেন সেটা এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এখন আপনার চ্যানেলের পাশে যদি আপনি স্টোর বসাইতে চান তাহলে আপনারা চলে আসবেন, সরাসরি দেখতে পারছেন আর্ন বাটন রয়েছে। এই আর্ন বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে এই যে উপরে দেখতে পারবেন যে মনিটাইজের ফিচার রয়েছে। এখানে তাকালে দেখতে পারবেন যে শপিংটা কিন্তু চলে আসছে। আমি একটু ব্যাকে আসলাম, এই যে দেখতে পারছেন শপিংটা কিন্তু এখন এইখানে চলে আসছে। তো এইবার আমরা যে কাজটা করব, এই শপিং এর উপর একটা ক্লিক করে দিব। শপিং এর উপর আমি একটা ক্লিক করে দিলাম। এখানে লোড নিতে আছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইবার আমরা নিচে তাকালে দেখতে পারবেন যে লেখা রয়েছে কালেকশন। আমরা যদি আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইবারের পাশে যদি আমরা স্টোর বসাইতে চাই তাহলে কালেকশন বাটন দেখতে পারবেন। এই কালেকশন বাটনের নিচে রয়েছে ক্রিয়েট কালেকশন। জাস্ট এখন আমরা এই ক্রিয়েট কালেকশনের উপর একটা ক্লিক করে দিব। তো আমি এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে লোড নিবে। এইবার জাস্ট আপনি কি করবেন, এখানে একটা ছবি আপলোড করবেন। কি ছবি আপলোড করবেন? আপনি যে গ্যাজেটগুলো ব্যবহার করেন এই সব গ্যাজেটগুলো নিয়ে একটা ছবি বানাবেন। ওই ছবিটা জাস্ট আপনি এখানে আপলোড করে দিবেন। এক্সাম্পল হিসাবে আমি যেহেতু এই মুহূর্তে ছবি দিতে পারতেছি না, তার জন্য যে কাজটা করব, আমি জাস্ট এখানে আমার একটা ছবি আপলোড করে দিব। তো আমি আমার এখান থেকে একটা ছবি এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে এইটাকে জাস্ট আমি এখন এখান থেকে আপলোড করে দিব। এই যে সেভ করে দিলাম, এটা কিন্তু আপলোড হয়ে গেল। এটা একদমই ইজি, সবাই আপনারা আপলোড করতে পারবেন। এরপরে দেখতে পারবেন যে এখানে রয়েছে গিভ ইওর কালেকশন টাইটেল। সো আপনার এই যে কালেকশন সম্পর্কে বা আপনি যে স্টোর বসাচ্ছেন, অনেক প্রোডাক্ট অ্যাড করতেছেন, এই সম্পর্কে আপনার আসলে এখানে কিছু লিখতে হবে। আমার পছন্দের গ্যাজেট, এটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। তারপরে নিচে দেখতে পারবেন যে আপনার এই পছন্দের গ্যাজেট সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে সেগুলো আপনি কিন্তু এখানে অপশনাল, বললেও চলবে না বললেও চলবে। তো আমি আপাতত এইটুকুই বললাম। এরপরে দেখতে পারবেন যে প্রোডাক্ট রয়েছে। এখানে 3টা প্রোডাক্ট আমাদের মিনিমাম অ্যাড করতে হবে, বা 3টা প্রোডাক্ট এখানে অ্যাড করলে কিন্তু চলবে। সো কিভাবে যুক্ত করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন। অ্যাড এর উপরে প্রথমে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নিবে। তারপরে এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনারা কি করবেন, এখান থেকে 3টা প্রোডাক্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা দিলাম, 2টা দিলাম, আর একটা এখানে সার্চ করে দিব। তার জন্য আমি এখান থেকে সার্চ করলাম মাইক্রোফোন লিখে। এবার দেখতে পারছেন এখানে মাইক্রোফোন চলে আসছে। তো জাস্ট এখান থেকে আমরা এই যে একটা করে টিক দিয়ে দিলাম। আমরা যদি আরো মাইক্রোফোন অ্যাড করতে চাই, জাস্ট এখানে আমরা প্রেস করে কিন্তু অনায়াসে এই যে নিচে দেখতে পারছেন ডান রয়েছে, এই ডানের উপর ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। মিনিমাম আমাদের 3টা অ্যাড করতে হবে। উপরে যত খুশি আপনি এখানে অ্যাড করতে পারবেন বা যুক্ত করতে পারবেন। আপনার ইতিমধ্যে যুক্ত যেহেতু হয়ে গেছে, তার জন্য আপনি এখন যে কাজটা করবেন, পাবলিশ দেখতে পারবেন, এই পাবলিশের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি পাবলিশের উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন এটা কিন্তু লোড নিচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। কালেকশন পাবলিশ কিন্তু নিচে লেখা চলে আসছিল। এরপরে দেখতে পারতেছেন আমাদের কিন্তু কালেকশনটা তৈরি হয়ে গেছে। এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কালেকশনের এখানে কিন্তু আমাদের একটা কালেকশন চলে আসছে। আপনারা যদি আরো কালেকশন যুক্ত করতে চান তাহলে দেখতে পারবেন ক্রিয়েট
সেট কালেকশন রয়েছে, এখানে ক্লিক করে করে কিন্তু আপনি যুক্ত করতে পারবেন। আবার যদি মনে হয় যে আমি এগুলো ডিলিট করে দিব, তাহলে অনায়াসে কিন্তু এই অ্যারো চিহ্ন পাবেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু এগুলোকে আপনারা ডিলিট করতে পারবেন। তার জন্য কি করবেন, এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে ক্লিক করে এটা কিন্তু এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এইবার আপনার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে শপিং বাটনটা চলে আসছে কিনা বা স্টোর বাটনটা চলে আসছে কিনা সেটা একদম প্রমাণ সহকারে আপনারা দেখুন। একদম লাইভ দেখতে পারতেছেন আমাদের চ্যানেলের পাশে কিন্তু এই মুহূর্তে স্টোর চলে আসছে, সাবস্ক্রাইব বাটনের পাশে স্টোর বাটন চলে আসছে। এখন স্টোর বাটনে যদি আমরা একটা ক্লিক করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের প্রথমে একটা ছবি চলে আসবে, তারপর আমার পছন্দের গ্যাজেট। এখানে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু গ্যাজেট গুলো চলে আসছে। তো অ্যাকচুয়ালি আমার ভিডিও তৈরি করার জন্য আমি কোন কোন মোবাইল ব্যবহার করতেছি, কি মাইক্রোফোন ব্যবহার করতেছি, কোন লাইট ব্যবহার করতেছি, কোন স্ট্যান্ড ব্যবহার করতেছি, কোন কম্পিউটার ব্যবহার করতেছি, যত গ্যাজেট আমি মূলত ব্যবহার করছি, এই প্রত্যেকটা গ্যাজেটই কিন্তু আমি ট্যাগ করে দিব আমাদের এই চ্যানেলের শপিং এ। আপনারা দেখতে পারবেন, স্টোরে ভিজিট করলে কিন্তু এগুলা পেয়ে যাবেন। আপাতত ভিডিও বানানোর জন্য আমি যুক্ত করে দিলাম। এই ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটাকে টোটাল এডিট করব এবং এডিট করে আমি যেগুলো ব্যবহার করতেছি সেগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, কোন কোন ধরনের গ্যাজেটগুলো আপনার ব্যবহার করা উচিত ভয়েস রেকর্ডারের জন্য, সো এই টাইপের প্রত্যেকটা মাইক্রোফোন থেকে শুরু করে সব ধরনের জিনিসপাতি আমি স্টোরে দেওয়ার চেষ্টা করব। আপনারা নির্দ্বিধায় ওখান থেকে কিনতে পারবেন। দেখুন, আমাদের চ্যানেলে বহুদিন আগেই কিন্তু ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রাম আসছিল, কিন্তু আমার এটাতে জয়েন হয় নাই। আসলে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো বলতে বলতে বানানোই কিন্তু হইতাছে না। তো ফাইনালি বানানো হলো, শুধুমাত্র অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্যই কিন্তু যথেষ্ট সময় গেল এই ভিডিওতে, সেটা কিন্তু আপনারা নিজেই বুঝতে পারলেন। এখন আমি যদি এত কথা না বলি, তাহলে আপনাদেরকে বুঝাবো কেমন করে বলেন? এই জন্য এই ভিডিওতে শুধুমাত্র আমি ইউটিউব অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি, এবং পরবর্তীতে আমি দেখাবো যে যাদের বিশেষ করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আসে নাই, শুধুমাত্র আপনারা শপিং এ জয়েন হয়ে আছেন এবং শপিং থেকে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো বাই সেল করতে পারেন শপিং এ জয়েন হয়ে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। এরপর চ্যানেল পার্টনারশিপে কিভাবে যুক্ত হয়ে ব্র্যান্ডের সাথে কলাপ করে লাইভ ইনকাম করবেন সেটাও কিন্তু আপনাদেরকে শেখাবো। সো আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। সো এই যে দেখতে পারতেছেন স্টোরটা কিন্তু এই মুহূর্তে চলে আসছে। এখন আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যারা বিশেষ করে চাচ্ছেন যে ইউটিউবে আমি এখন হচ্ছে একটা ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার পর কিভাবে প্রোডাক্টটাকে ট্যাগ করব সেটা আমি জানতে চাই। ওই যে ওয়াইট স্টুডিও দিয়ে কিভাবে আপনারা ট্যাগ করবেন ওইটা তো একবার দেখাইছি, ওই সেম ভাবে আপনারা যে কোনো ভিডিওতেই করতে পারবেন। আর যারা বিশেষ করে ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করেন, তারা কিভাবে প্রোডাক্টটা ট্যাগ করবেন এখন শেখাবো আপনাদেরকে। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে সার্চ করবেন studio.youtube.com, এটা লিখে সার্চ করে দিলাম, কন্টিনিউ টু স্টুডিওর উপর একটা ক্লিক করে দিলাম, সরাসরি কিন্তু ক্রোম ব্রাউজারে পেজটা খুলে যাবে। দেখতে পারছেন চ্যানেল ড্যাশবোর্ডের পেজটা কিন্তু খুলে গেছে। তো এখন জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে কন্টেন্ট সেকশন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর একটা ক্লিক করে দিব। তো আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে আমাদের। এইখানে দেখতে পারছেন এই মুহূর্তে পেজটা কিন্তু চলে আসছে। আমাদের একটি ভিডিও এই মুহূর্তে ড্রাফটে রয়েছে, এটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। লাইভ প্রোডাক্টটাকে ট্যাগ করে পাবলিশ করে আপনাদের দেখাবো। তার জন্য আমরা জাস্ট এখান থেকে ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করে দিব। দেখতে পারতেছেন এটা একটু লোড নিতেছে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ভিডিও এলিমেন্ট রয়েছে, ভিডিও এলিমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন ট্যাগ প্রোডাক্ট। জাস্ট এখান থেকে ট্যাগ প্রোডাক্ট দেখতেই পারছেন। এই ট্যাগ প্রোডাক্টের পাশে আপনারা পেয়ে যাবেন অ্যাড বাটন। জাস্ট এখান থেকে আপনারা এই ট্যাগ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি কিন্তু প্রোডাক্টগুলো চলে আসবে। বিশেষ করে রিসেন্টলি যে প্রোডাক্টগুলোকে আপনি ট্যাগ করেছেন ওই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আপনি চান যে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করব তো করতে পারেন। ইউজ করার জন্য আপনারা জাস্ট এখানে প্লাস আইকন পেয়ে যাবেন। এই প্লাস আইকনগুলোতে একটা করে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ট্যাগ কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনি যদি প্রত্যেকটা দিন একই প্রোডাক্ট যদি ট্যাগ করতে চান, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন সেভ বাটন। এই যে একটা সেভ বাটন পেয়ে যাচ্ছেন, এই সেভ বাটনের উপর যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যদি প্রোডাক্টের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। জাস্ট আপনি সেভতে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা সব প্রোডাক্টগুলোকে আপনারা সেভ করতে পারেন। তাহলে পরবর্তীতে যখন আপনি এই পেজে চলে আসবেন তখন এইখানে দেখতে পারবেন যে সেভ প্রোডাক্ট রয়েছে। জাস্ট এই সেভ প্রোডাক্টের উপর যখনই ক্লিক করে দিবেন তাহলে কষ্ট করে কিন্তু আপনার প্রোডাক্টটা সেভ করা লাগবে না। জাস্ট এই সেভ সেকশনে এসে কিন্তু আপনারা নিমিশেই সিলেক্ট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। পাশাপাশি এখানে অনেক শপ দেখতে পারবেন। যদি শপে ক্লিক করেন কোন কোন শপ থেকে আপনারা চাচ্ছেন মূলত অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে, সবগুলো শপ কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি মোটামুটি সব টাইপের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যেহেতু সারা পৃথিবীতে এটা রোল আউট হয় নাই, যে দেশগুলোতে রোল আউট হয়েছে এই দেশগুলোতে যে প্রোডাক্টগুলো আছে বা বড় বড় যে ই কমার্স শপগুলো আছে সবগুলো শপই কিন্তু এখানে চলে আসবে। প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনারা জাস্ট নিচে পেয়ে যাবেন নেক্সট বাটন। এই নেক্সট বাটনের উপর এরপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন যে টাইম স্ট্যাম্প নিবে। আপনারা যদি দিতে চান জাস্ট এখান থেকে টাইমলাইনে চলে আসবেন। তারপর একটা করে প্লাস আইকন দেখতে পারবেন। প্রথমে টাইমলাইন বারে আপনি আসবেন, তারপর এখান থেকে একটা করে প্লাসে ক্লিক করে দিবেন। তাহলে ওই সময়ে কিন্তু আপনার প্রোডাক্টটা শো করবে। আমি তারপর এই দিকে আরেকটা দিব, এই দিকে আরেকটা দিব। এখানে
এখানে চলে আসলাম, তারপর 2 নাম্বারটা দিলাম। ঠিক আছে, এই যে কত সেকেন্ডে আসতেছে সব কিন্তু এখানে দেখতে পারবেন। 30 সেকেন্ডের আগে হতে হবে। আচ্ছা, আমি তারপরে এইদিকে দিলাম ইয়েস। ফাইনালি দেখতে পারছেন আমি 3টা প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করে দিলাম একটু জায়গাটাকে স্পেস করার পর। তো যাই হোক, এইবার আমাদের কাজটা হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন ডান লেখা আছে, ডান লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ডান লেখার উপর একটা ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে ডান হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো আমি এখন সিম্পলি আরো যে বাকি কাজগুলো রয়েছে এই কমপ্লিট করে ভিডিওটাকে হচ্ছে আমি জাস্ট পাবলিশ করব। আপনারা বিশেষ করে যারা এই ভিডিওটা দেখতেছেন, সো আপনারা তো পেয়েই যাবেন যে প্রোডাক্টগুলো কিন্তু চলে আসবে। আমি ভিডিও বানানোর জন্য সামান্য কিছু প্রোডাক্ট অ্যাড করে দিলাম, কিন্তু ভিডিও বানানো শেষ করে কিন্তু আমি এখানে যেগুলো আমি সত্যি ব্যবহার করতেছি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো কিন্তু আমি ট্যাগ করে দিব। পাশাপাশি যে প্রোডাক্টগুলো কিনলে আপনাদের উপকার হবে বা আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো কিছু করতে পারবেন, এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এখন শুনেন, এই যে আপনারা প্রোডাক্টগুলো যে ট্যাগ করলেন, এই প্রোডাক্টগুলোর টাকা আপনারা কখন পাবেন? এখন আপনারা যারা আপনাদের ভিডিওতে প্রোডাক্টগুলো ট্যাগ করেছেন, আপনার ভিউয়াররা বিশেষ করে যারা এই ট্যাগ করা প্রোডাক্টের উপর ক্লিক করে যখন কোনো প্রোডাক্টটা কিনবে, তখন কিন্তু আপনি কমিশন পাবেন। কত কমিশন পাবেন? প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু কমিশনটা দেওয়া আছে। যখন আপনি প্রোডাক্ট ট্যাগ করবেন তখন কিন্তু দেখতে পারবেন। এইবার মনে করেন কোনো দর্শক এই প্রোডাক্টটা কিনে ফেললো, সো কিনে ফেললে কিন্তু এটার ইনকামটা বা কমিশনটা কিন্তু সরাসরি আপনার চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া চ্যানেলের ড্যাশবোর্ডে কোথায় আসবে, আমাদের একটু দেখান। সো তার জন্য আমি চলে আসলাম সরাসরি ওয়াইটি স্টুডিওর, আবারও দেখতে পারছেন আর্ন পেজে ক্লিক করলাম। এখন অনেকেই বলতে পারেন যে ট্যাগ করা যে প্রোডাক্টগুলো দর্শক যখন কিনতেছে বা ভিউয়াররা যখন কিনতেছে, আমরা যে কমিশনটা পাচ্ছি এই কমিশনটা আমরা দেখবো কোথায়? এটা দেখা একদমই সহজ। আপনারা চলে আসবেন আবারও ওয়াইটি স্টুডিওতে, তারপরে দেখতে পারবেন এইখানে রয়েছে অ্যানালিটিক্স। এই মাঝখানের অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন উপরে রয়েছে রেভিনিউ। আপনারা জাস্ট এই রেভিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস, তারপরে পাবেন মেম্বার। তো অনেক অপশনগুলো আছে, আপনারা জাস্ট ডান থেকে বাম দিকে সুইপ করে আসবেন। সুইপ করে আসলেই দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। জাস্ট এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপর একটা ক্লিক করে দিবেন। এইবার আপনার মূলত ইনকামটা কত হয়েছে সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন। কতটা প্রোডাক্টের কমিশন অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে কমিশনটা দেখতে পারবেন, এবং আপনার টোটাল কতটা সেল হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এবং নিচে কোন মাসে কত আর্নিং করেছেন সেটা দেখতে পারবেন, এবং কোন ভিডিওগুলো দ্বারা সবথেকে বেশি আপনার প্রোডাক্টগুলো বাই সেল হয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন, এবং কোন কোন প্রোডাক্টগুলো আপনি ট্যাগ করেছিলেন সেটা দেখতে পারবেন, টপ সেলার দেখতে পারবেন। তো সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যেই পেয়ে যাবেন। সো এখন একটা আপনাদের কথা বলি, ওই যে বলছিলাম না যে আপনি যদি ভিডিও আপলোড করেন অটোমেটিক্যালি কিন্তু প্রোডাক্টটা ট্যাগ করে নেবে ইউটিউব। সো এইটা যদি আপনারা চালু না করে দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনারা যারা বিশেষ করে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়েছেন তারা তো অটোমেটিক্যালি চালু করে দিয়েছেন, যারা ইতিমধ্যে হয়ে গেছেন তারা আসলে কিভাবে চালু করবেন এইটা কিন্তু অনেকেরই আসলে জানতে হবে। তো এইটা চালু করার জন্য আপনারা একটা কাজ করবেন কি, চলে আসবেন সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসার পর একটু খেয়াল করবেন একদম নিচে আপনারা তাকাবেন, তাকালে দেখতে পারবেন যে সেটিং অপশন রয়েছে। আপনারা জাস্ট এখান থেকে এই যে সেটিং, এই সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনারা চ্যানেল অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন যে এইখানে লেখা রয়েছে ট্যাগ প্রোডাক্টস অটোমেটিক্যালি। যাদের বিশেষ করে অন করা নেই তারা অবশ্যই এটা অন করে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন সেভ বাটন, এই সেভ বাটনে একটা ক্লিক করে এটাকে আপনারা সেভ করে দিবেন। তাহলে আপনার কাজটা শেষ। আপনি যদি ভুলেও যান অটোমেটিক্যালি কিন্তু প্রোডাক্টটা ট্যাগ হবে এবং অটোমেটিক ভাবে কিন্তু সেল হবে এবং আপনার ইনকামটা জেনারেট হবে। এইবার সবথেকে চূড়ান্ত একটা প্রশ্ন যে ভাই আমি কি যে কোনো ধরনের প্রোডাক্ট আমার ভিডিওতে অ্যাড করতে পারবো বা ট্যাগ করতে পারবো ইনকাম করার জন্য? না, আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন না। যার যে রিলেটেড চ্যানেল সে কিন্তু সেই ধরনের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবে। মনে করেন আপনি ব্লগ ভিডিও তৈরি করতেছেন, তো এই ভিডিওগুলোর জন্য কিন্তু আপনার শরীরে পোশাক আশাক থাকে, তাই না? তো এই পোশাক আশাককে আপনি ট্যাগ করতে পারবেন। তারপর আপনার স্কিন কেয়ারের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন এই প্রোডাক্টগুলোকে কিন্তু আপনারা ট্যাগ করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী ওই নিশ অনুযায়ী সে কিন্তু প্রোডাক্টগুলো ট্যাগ করতে পারবে। আমি আপনাদেরকে একটু বুঝায় বলি, আমাদের এই চ্যানেলটা একটা টেক চ্যানেল, তার মানে এই চ্যানেলে কিন্তু আমরা মাইক্রোফোন, স্ট্যান্ড, লাইট, কম্পিউটার, ক্যামেরা ইটিসি আমরা কিন্তু শেয়ার করতে পারবো, ট্যাগ করতে পারবো। আমরা যদি সাপোজ বাচ্চাদের খেলনা, জামা কাপড় বা আদারওয়াইজ জিনিসপাতি যেগুলো আসলে আমাদের চ্যানেলের সাথে ম্যাচ করতেছে না, এই ধরনের যদি আমরা প্রোডাক্টগুলোকে ট্যাগ করি তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু রিমুভ করে দিবে। এটা কিন্তু ইউটিউবের পলিসি লঙ্ঘন করা হচ্ছে, মানে দর্শকের সাথে এক প্রকার আপনি প্রতারণা করছেন। আপনার ভিডিও অনুযায়ী ভিডিওতে যা আছে ওই পারপাসে কিন্তু দর্শকের সাথে শেয়ার করতে হবে প্রোডাক্টগুলো বা গ্যাজেটগুলো। আদারওয়াইজ আপনি যদি শেয়ার করেন এইভাবে ইনকাম করার ধান্দায়, তাহলে কিন্তু এটা পলিসি লঙ্ঘন করবে, যার কারণে আপনার চ্যানেল থেকে ইউটিউবের এই শপিং ফিচারটাকে একদমই চিরদিনের জন্য ডিসেবল করে দেওয়া হতে পারে, অথবা
অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই সাবধান, আপনার চ্যানেল আপনার ভিডিও অনুযায়ী যে প্রোডাক্টগুলো ভিডিওতে দেখানো যাচ্ছে বা খাটতেছে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আপনি যে কোনো ধরনের কিন্তু প্রোডাক্টগুলো শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন অটোমেটিক্যালি ইউটিউব কিন্তু নিজে থেকে রিমুভ করে দিবে। আর আপনি যদি বারবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই শপিং ফিচারটা যে কোনো সময় ডিসেবল হয়ে যাবে অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রামটা থেকে আপনি বঞ্চিত হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা ইউটিউব শপিং থেকে প্রোডাক্ট ট্যাগ করে হোক অথবা অ্যাফিলিয়েট করে হোক যা ইনকাম করতেছেন এই ইনকামগুলোর টাকা আপনারা কখন পাবেন এবং কিভাবে পাবেন এই বিষয়ে আমি একটু কথা বলি। ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিও দ্বারা আজকে প্রচুর পরিমাণে প্রোডাক্টটা কেনা বেচা হয়ে গেছে, ক্লিক করেছে, অনেকে কিনেছে, অর্ডার করেছে। এখন এইগুলো কিন্তু সরাসরি ইনকামটা কিন্তু যখন সেল হয়ে যাবে, যখন কোনো দর্শক পারচেজ করবে তখনই কিন্তু আপনি চ্যানেলের ড্যাশবোর্ডে সেটা কিন্তু দেখতে পারবেন। আর্নিং সেকশনে বা রেভিনিউ সেকশনে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এই টাকাটা আপনারা পাবেন না। আপনারা সবাই জানেন যে ইউটিউবের পেমেন্ট সাইকেল প্রতি মাসের 21 তারিখে এবং ওই টাকাটা কিন্তু ব্যাংকে ঢুকতে 26-27 তারিখ বা তারও বেশি সময় কিন্তু লেগে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যেহেতু ইউটিউবের শপিং ফিচারের মাধ্যমে প্রোডাক্ট ট্যাগ করা অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে ইনকাম করতেছেন, এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা মাসে কিন্তু ডলার যুক্ত হবে না। এখানে যুক্ত হওয়ার কিন্তু কিছু নিয়ম কানুন আছে। ধরেন প্রোডাক্টগুলো অনেকেই কিনলো, কেনার পর এটা রিটার্ন করে ফেললো বা অনেকেই তাদের অর্ডারটা বাতিল করে ফেললো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ইনকামটা কিন্তু পাবেন না। আপনার যা ইনকামটাও চলেও আসবে এটা কিন্তু কেটে যাবে। তাই সব মিলিয়ে 60 থেকে 120 দিন টোটাল 4 মাসের মধ্যে আপনার ইনকাম করা এই ডলারটা আপনার অ্যাডসেন্সে যাবে, তারপরে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন। টোটাল 4 মাসের মধ্যে আপনার এই উপার্জনকৃত ডলারটা অ্যাডসেন্সে যাবে। সো এরপরে কিন্তু আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ব্যাংকে পেমেন্টটা নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি নিতে পারবেন না। এখন 60 থেকে 120 দিন মানে 4 মাস পর্যন্ত যে লাগবে এটা কিন্তু আবার সব ক্ষেত্রে না। ধরেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো অর্ডার করার পরে কিন্তু অনেক লেন্দি প্রসেসে কিন্তু পৌঁছায়, তারপরে তার যদি প্রোডাক্টটা ভালো না লাগে সে কিন্তু রিটার্ন করে। সো এই টোটাল এই দুইটা টাইমের জন্য কিন্তু প্রচুর একটা সময় লাগতে পারে। এর উপর ভিত্তি করে 4 মাসটা দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনার আসলে এই 4 মাসের জন্য রেভিনিউ যে হোল্ড থাকবে এইটা কিন্তু না, সামান্য কিছু অর্থ হোল্ড থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নাই। আদারওয়াইজ দেখা যাবে আপনার 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি পেমেন্ট পেয়েছেন। আমি এমনও দেখেছি যে এই মাসে যারা বিশেষ করে প্রোডাক্টগুলো ট্যাগ করেছে, আর্নিং জেনারেট করেছে, দেখা গেল যে এই মাসেই কিন্তু 21 তারিখে তাদের অ্যাডসেন্সে ঢুকে গেছে। তো যেগুলো আসলে ভ্যালিড হয়ে যাবে সেল, সো এইগুলোর টাকা কিন্তু আপনি এই মাসেই পেয়ে যাবেন। আর যদি ভ্যালিড সেল না হয়, যদি ওটা হোল্ড অবস্থায় থাকে বা প্রসেসিং অবস্থায় থাকে, সো এই ক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে। তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট হয় তাহলে শুধুমাত্র শপিং এর মাধ্যমে ই কমার্স শপগুলো কানেক্ট করে কিভাবে আপনারা প্রোডাক্ট ট্যাগ করে উপার্জন করবেন তা নিয়ে আমি একটা ভিডিও আনবো। পাশাপাশি চ্যানেল পার্টনারশিপে জয়েন হয়ে কিভাবে ব্যান্ড ডিল করে ইনকাম জেনারেট করবেন সে বিষয়েও কিন্তু আমি ভিডিও আনবো। তাই আপনারা লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অনেক বড় ভিডিও হলো, আসলে লাইক না করলে কষ্ট পাবো।